Hey guys, আসসালামু আলাইকুম। It's me Tanvir and welcome to my new video. Guys, আজকের ভিডিওটি হলো আমার 1K উপলক্ষে ভিডিও। এই ভিডিওটি করতে অবশ্যই অনেক লেট করে ফেলেছি। 1K উপলক্ষে ভিডিও এখন 1300 তে গিয়ে করতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এতে আমি কিভাবে আমি ইউটিউবে আসছি এবং আমি ভবিষ্যতে কি করতে চাই তা সম্পর্কে জানাবো এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। কিন্তু তার আগে ইন্ট্রো। হ্যাঁ, ইন্ট্রো। তো লেটস গো। আমার ইউটিউবে আসার পিছে তেমন কোনো রিজন বা তেমন কোনো ঘটনা নাই যেটা শুনে আপনারা মজা পাবেন। তাও যেভাবে এসেছি তা আপনাদেরকে বলি, দেখি আপনারা কতটা মজা পান। তো সর্বপ্রথম আমার যখন পিএসসি পরীক্ষা শেষ হয়, তো শেষ হওয়ার পরে আমি কিছুদিন টাইম পাই, তখন আমরা কিছু বন্ধু মিলে এমনি টাইম পাস করার জন্য ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলা বাবা মা এবং বন্ধু বান্ধবদের দেখাই, তো তারাও মজা পায়। তো সেই থেকে ধীরে ধীরে আমরা ইউটিউব চ্যানেল গুলার এই সিদ্ধান্ত নেই, ভাবি যে শুধু আমাদের মধ্যে কেন ভিডিওগুলো রাখবো, আপনাদের মধ্যেও আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখি আপনাদের কিরকম লাগে। তো তারপরে আমরা এই ইউটিউব চ্যানেল গুলার সিদ্ধান্ত নেই, তারপরে আমরা এক একজন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে জন্য তারপরে আর একত্রে ওঠে নেই এবং ভিডিও করা হয়ে উঠবে নাই। তো তারপরে তারপরে আমি নিজে নিজে একদিন ভাবি যে যে উদ্যোগটা নিয়েছিলাম সবাই মিলে, তো সেটা নিজে করি, দেখি চেষ্টা করি দেখি কি হয়। তো তারপরে আমি নিজে একটা জিমেল দিয়ে আমার চ্যানেল খুলি এবং আমার মনে আছে আমার সর্বপ্রথম ভিডিওটা ছিল আমাদের বাসার থেকে একটুখানি দূর লিখে তার মাথায় অনেকেই কেনেন হয়তো বা। তো সেখানে গিয়ে এই ভিডিও করতাম, তখন আমার ফেসবুক করতাম না, তখন সেখানে গিয়ে ভিডিও করতাম এবং আমার সর্বপ্রথম ভিডিওটা আমি করেছিলাম আমার এই মোবাইল দিয়ে রেকর্ড করেছি এবং আরেকটা মোবাইল পাশে লাগিয়ে গান দিয়েছি, যাতে তখন তো এডিট করতাম না যে কিভাবে গান যে করে, তো আরেকটা মোবাইল দিয়ে গান ছেড়ে ভিডিও ছাড়তাম। তো এভাবে করতে করতে ধীরে ধীরে এডিট সম্পর্কে ধারণা হয় এবং ধীরে ধীরে এডিট করি এবং বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তে থাকি। তো তখনও ভিউ পেতাম না, এই অত একটা ভিউ পেতাম, প্রতি ভিডিওতে আমার হাইস্ট গেলে 10টা 5টা এরকম ভিউ থাকতো। তো একদিন হঠাৎ করে আমার একটা ভিডিও ছাড়ি, তো ওই ভিডিওটায় দেখি ধীরে ধীরে প্রতিদিন 4-5টা করে ভিউ করতেছে। তো নিজেও আনন্দ পেয়েছিলাম ভিডিওটা। তা শেষ পর্যন্ত ওই ভিডিওটিতে যত ভিউ উঠেছিল তত ভিউ এখন আমার আজ পর্যন্ত এখনো কোনো ভিডিওতে ওঠেনি। তো সেই ভিডিওটি এখন আর নেই, তার কারণ ওই ভিডিওটি কপিরাইট একটা ভিডিও ছিল, তাই কারণে আমি আগে থেকে ওটা ডিলিট করে দিয়েছি। তো তারপরে আমি যখন ওই অপু বাইনের টোরিং শুরু হয়, তো তখন আমি ওই বাইকে মাছ বানিয়ে তো ওই গানটা রিলিজ করি এবং ওই গানটা বানানোর পরে তারপরে আস্তে আস্তে আমার চ্যানেল গ্রো হতে থাকে এবং অবশেষে আপনাদের ভালোবাসায় সাবস্ক্রাইবার অর্জন করি। তো আর আপনারা আমার কাছে কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জবাব আমি এখন দিয়ে দিব। তো তো আমাকে একটা আপু জিজ্ঞেস করেছে যে আমি কোন ক্লাসে পড়ি, তো আমি নিজেও কনফিউজ যে আমি এবার কোন ক্লাসে পড়ি, ক্লাস 9-এ না নিউ 10-এ। তো তা এখনো শিওর না, কিন্তু এবার আমার নিউ 10-এ ওঠার কথা। তো আমি বলতে পারি যে আমি এবার ক্লাস নিউ 10-এ পড়ি। তারপরে আরেকজন আমাকে জিজ্ঞেস করেছে যে আমার বাসা কোথায়, আমার বাসা হলো মাদারীপুর। তারপরে আরেকজনে লিখেছিলেন যে স্পাইসি ফুড চ্যালেঞ্জ। জি, যদি পারি তাহলে স্পাইসি ফুড চ্যালেঞ্জ করবো। আমার একটা নিয়ে কাছে আমরা বন্ধু বান্ধব মিলে একটা টিম গঠন করবো, তো তখন স্পাইসি ফুড চ্যালেঞ্জ করবো অবশ্যই। তারপরে আমার ফ্যামিলি মেম্বার আমরা 5 জন রয়েছি, তো আমার বাবা মা আর 2টা বোন আর আমি। তারপরে আরেকজন কমেন্ট করেছিলেন যে আমি বড় হয়ে কি হবো, ইউটিউবার না অন্য কিছু। আমি বড় হয়ে কি হবো, তো আমার নিয়ে রয়েছে যে আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তো ইউটিউবটাও চালিয়ে যাবো, দেখি কতদূর নিয়ে যেতে পারি এবং আমার মেন টার্গেট হলো আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। তো এই ছিল আপনাদের প্রশ্ন, আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করেছি। কথা বলতে কি, আসলে আমরা যদি এই গাছ হই তাহলে আপনারা হলেন মাটি, তার কারণ আপনারা চাইলেই কাউকে একেবারে 2 মিনিটের উপরে নিয়ে যেতে পারেন, আবার 2 মিনিটের মধ্যে নিচেও নামিয়ে নিয়ে আসতে পারেন। তো আমার মনে হয় সকল ইউটিউবারেরই একমাত্র শক্তি হলেন আপনারা। তো গাইস, আমি আমার মতো ছোট ছোট যারা ইউটিউবার রয়েছেন তাদেরকে আমি 2টা কথা বলতে চাই। তো তো আপনারা হয়তো বা প্রথম প্রথম অতটা ভিউ সাবস্ক্রাইবার কিছুই পাবেন না, এরপরে মন ভেঙে ফেলার কোনো দরকারই নেই, তার কারণ আপনাদের প্রথম প্রথম এগুলো কিছুই আসবে না। তো ধীরে ধীরে আপনি কাজ করুন, তাইলেই আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন। তো ইউটিউবটাকে একটি গাছের সাথে তুলনা করা যায়, যেমন একটি গাছ আপনি ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, যেটাই লাগান, তার লাগানোর জন্য প্রথমে আপনাকে মাটি প্রস্তুত করতে হবে, তারপরে আপনার বীজ রোপণ করতে হবে। তো সেই বীজ থেকে যখন চারা বেরোবে সেটাকে যত্ন করতে হবে, যত্ন নিয়ে ধীরে ধীরে সেটা বেরোবে। তো এই সময় গিয়ে সেটা কি আপনাকে ফুল দিবে বা ফল দিবে। তো ইউটিউবটাও ঠিক সেরকমই, আপনি যদি এটার পিছিয়ে
আপনার পরিশ্রম করতে হবে, এটার পিছনে আপনার সময় দিতে হবে। তো দেন এটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং একদিন আপনার সাফল্য অর্জন করবে। আসলে আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তখন আমি আমার আশেপাশের বন্ধু এবং দেন আমি যে চারটা বন্ধুর কথা বললাম তাদেরও অত একটা সাপোর্ট পাইনি। তো তখন তাদের আমি বলতাম যে চল বন্ধু ভিডিও করি, কিন্তু তখন তাদের কাছে টাইম থাকতো না। দেন যখন আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করি কষ্ট নষ্ট করে, তো তখন তারাই আমাকে ফোন দেয় এবং বলে চল বন্ধু ভিডিও করি, যদি কোনো ভিডিও করো আমাদের। তো আসলে টিম অনেকে ধারণা যে টিম মেম্বার ছাড়া কখনো ইউটিউব উঠানো যাবে না, কিন্তু এই ধারণাটা আমার মতে ভুল। আসলে ইউটিউব উঠাতে হলে আপনার দুটা জিনিস প্রয়োজন, এক বাবা মার সাপোর্ট, 2 নাম্বার হলো আপনার ইচ্ছা শক্তি। এই দুটা যদি জিনিস আপনাকে থাকে তাহলে কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। ইনশাল্লাহ আপনি একদিন না একদিন আপনার সাফল্য অর্জন করবেন। শুধুমাত্র আপনাকে রেগুলার ভিডিও ছাড়তে হবে। খুব শীঘ্রই একটা নতুন চ্যানেল খুলবো, মানে আমার চ্যানেল নাম্বার 2। তো সেই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ফানি ডবিং গেম, বিভিন্ন ধরনের গেমিং ভিডিওগুলো দিব। তো আপনারা যদি আমাকে এই চ্যানেলে যারা যারা সাপোর্ট করেছেন, আশা করি তারা সকলে আমার ওই চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। তো পরবর্তীতে ভিডিওতে আমি ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।